সেলস সিস্টেম ডেমোতে আপনাকে স্বাগতম। আমাদের এই সিস্টেমটা বানানো হয়েছে অটো ফিল্টার ইন্ডাস্ট্রির বিজনেস মডেলকে সামনে রেখে, যেমন অর্ডার ভ্যালু অনুযায়ী ডিসকাউন্ট দিতে পারা, ডিলারদের সাথে বাকিতে লেনদেন করতে পারা, আংশিক পেমেন্ট রিসিভ করা ইত্যাদি। সাধারণত ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যে চ্যালেঞ্জগুলি ফেস করে সেগুলি এখানে সমাধান করার চেষ্টা করা হয়েছে, যেমন অর্ডারের সময় প্রোডাক্ট স্টক আপ টু ডেট দেখতে পারা, কাস্টমারের বাকির হিসাব আপ টু ডেট দেখা, সহজেই বিল মানি রিসিপ্ট করা, সেলস পার্সনদের বাকির হিসাব দেখতে পারা, কাস্টমার চাইলে কাস্টমারকে সাথে সাথে লেনদেনের হিসাব পাঠাতে পারা ইত্যাদি। প্রথমে আমরা দেখে নেব সেলস অর্ডারিং সিস্টেম কিভাবে কাজ করে। এটা হচ্ছে অর্ডার পেজ। এই পেজে আগের যত অর্ডার হয়েছে সব অর্ডারের ইনফরমেশন পাবো, চাইলে প্রিন্টও করতে পারবো। এছাড়াও আমরা এই পেজ থেকে কাস্টমারের লেজারও দেখতে পারবো। কাস্টমারের লেজারের ভেতরে কাস্টমারের সকল প্রকার লেনদেনের হিসাব আছে, কবে টাকা জমা দিয়েছে বা কবে অর্ডার করেছে, বকেয়া কত আছে, সকল হিসেব কাস্টমারের লেজারের ভেতরে থাকবে। কাস্টমার চাইলে যে কোনো সময় লেজারটা বের করে কাস্টমারকে পাঠানো যাবে। এছাড়াও এখান থেকে নতুন অর্ডারও তৈরি করা যায়। নতুন অর্ডারও তৈরির সময় আমরা যদি কাস্টমারের কোড সিলেক্ট করে দেই, তাহলে বাকি ইনফরমেশন অটোমেটিক্যালি সব জায়গায় চলে আসবে। আর নিচে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন আছে। একইভাবে আমি প্রোডাক্টটা সিলেক্ট করে দিলে প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশনও আমার পেজে চলে আসবে। প্রোডাক্টের বর্তমান স্টক, ক্যাটাগরি থেকে প্রয়োজনীয় সব ইনফরমেশনই থাকবে। এখান থেকে যদি আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি সিলেক্ট করে দেই, তাহলে সিস্টেম অটোমেটিক্যালি বিলিং অ্যামাউন্ট বের করে দেবে। ডিসকাউন্টের একটা অপশন আমাদের এই সিস্টেমে দেওয়া আছে। আমরা যদি স্ল্যাব সিলেক্ট করে দেই যে কত টাকায় কাস্টমার কত পার্সেন্টেজ ডিসকাউন্ট পাবে, তাহলে এই অর্ডারের জন্য রিকমেন্ডেড ডিসকাউন্ট পার্সেন্টেজ কত সেটা আমাদের সিস্টেম থেকেই দেখিয়ে দেবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমাদের এই অর্ডারের সাথে অ্যাপ্লাই হয়ে ফাইনাল যে বিলিং অ্যামাউন্ট সেটা আমাদের সিস্টেমে দেখাবে। এছাড়াও আমরা চাইলে এখানে আমরা অর্ডার নোট প্লেস করতে পারবো। অর্ডার নোটে আমরা যদি অ্যাডিশনাল কোনো কমেন্টস কিংবা ইনফরমেশন যদি রাখতে চাই এই অর্ডারের জন্য রাখতে পারবো। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করলে অর্ডারটা সেভ হয়ে যাবে। অর্ডার সেভ হয়ে যাওয়ার পর আমরা যদি ইনভয়েস বাটনে ক্লিক করি, তাহলে আমরা আমাদের এই অর্ডারের বিলটা দেখতে পাবো। সিস্টেম জেনারেট বিল এবং প্রয়োজন মতো আমরা প্রিন্টও করতে পারবো, অথবা কাস্টমারকে সফট কপি হিসাবে সেন্ড করে দিতে পারবো। এছাড়াও আমাদের এই সিস্টেম থেকে আমরা মানি রিসিপ্ট প্রিন্ট করতে পারবো। আমরা যখন আমাদের কাস্টমারের সাথে লেনদেন করব, মানি রিসিপ্ট পেজের মাধ্যমে কাস্টমারের চেক অথবা ক্যাশ সিলেক্ট করতে পারবো। আগের মতোই আমরা নিউ বাটনে গেলে আমাদের নতুন মানি রিসিপ্ট তৈরির অপশন চলে আসবে। সেখান থেকে আমরা কাস্টমারের কোডটা যদি সিলেক্ট করে দেই, বাকি ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসবে। আর আমরা যদি কত টাকা রিসিভ করেছি সেই অ্যামাউন্টটা বসিয়ে দেই, পেমেন্ট মোড ও অন্যান্য ইনফরমেশনের সাথে দিয়ে দেই, তাহলে আমাদের মানি রিসিপ্ট তৈরি হয়ে গেল। মানি রিসিপ্ট তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এই মানি রিসিপ্টকে হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে সফট কপি হিসাবে সেন্ড করতে পারবো এবং প্রয়োজন মতো প্রিন্ট করতে পারবো। সকল মানি রিসিপ্টের ইনফরমেশনই অর্ডারের মতো আমাদের এই সিস্টেমের ভেতরে থেকে যাবে। আগের যে কোনো মানি রিসিপ্ট আমরা নেভিগেট করে দেখে নিতে পারবো। মানি রিসিপ্ট অথবা অর্ডার সেভ হয়ে যাওয়ার পর কাস্টমারের লেজার আপডেট হয়ে যায় অটোমেটিক। অর্ডার অ্যামাউন্টগুলি লেজারের বিলিং অ্যামাউন্টে, আর পেমেন্টের টাকা MR অ্যামাউন্টে আপডেট থাকে। আর রানিং ব্যালেন্সে ওই ডেট অনুযায়ী টোটাল কত টাকা পাওনা আছে সেই হিসাবটা থাকে। প্রয়োজন মতো কাস্টমারের লেজার এক্সেল ফরম্যাটে এক্সপোর্ট করা যায়। এইটা আমাদের প্রোডাক্ট স্টক পেজ। এই পেজে প্রোডাক্টের স্টক রিয়েল টাইম আপডেট থাকে। প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, রেট, স্টক কোয়ান্টিটি, স্টকের ভ্যালু সব কিছু এখান থেকে দেখা যাবে। কোনো আইটেম যদি স্টকে না থাকে, তাহলে সেই আইটেমের অর্ডার প্লেস হবে না। আবার যখন অর্ডার প্লেস হবে তখন স্টক কমে যাবে। প্রোডাকশন যখন হবে তখন আবার ওই আইটেমের স্টক বেড়ে যাবে। এটা এই সিস্টেমের প্রোডাক্ট ইনফরমেশন পেজ। এখানে ফিল্টার টাইপ, মডেল, কোন গাড়িতে লাগে, রেট এইসব ছাড়াও অন্যান্য ইনফরমেশন রাখা যায়। নেভিগেট করে সব প্রোডাক্ট ইনফরমেশনও দেখা যায়। কাস্টমারের পেজে কাস্টমারের যাবতীয় ইনফরমেশন থাকে, যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি। কখনো দরকার হলে কাস্টমারের ইনফরমেশন আপডেট করে নেওয়া যাবে, নতুন কাস্টমার অ্যাড করা যাবে। সেলস পারসন চেঞ্জ হতে পারে, কিন্তু কাস্টমার ইনফরমেশন থেকে যাবে।
ক্রেডিট আউটস্ট্যান্ডিং পেজে বর্তমানে কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি আছে সেটা দেখা যাবে। এছাড়াও কোন সেলস পারসনের কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি আছে সেটাও দেখা যাবে। এখান থেকে সেলস পারসন সিলেক্ট করে শো বাটনে ক্লিক করলে ওই সেলস পারসনের বাকির ইনফরমেশন দেখা যাবে। এই রিপোর্টটা প্রিন্টও করা যাবে। প্রোডাকশন এন্ট্রি পেজ থেকে ফিল্টার প্রোডাকশনের পর এন্ট্রি দেওয়া যাবে। এখানে এন্ট্রি হলে অটোমেটিক ফিল্টার স্টক বেডে আপডেট হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের রিপোর্ট সিস্টেম থেকে এক্সেলে এক্সপোর্ট করা যাবে। সার্বিকভাবে এই সিস্টেম ব্যবহারে সহজে অর্ডার মানি রিসিপ্ট তৈরি করা যাবে। সহজে বিল মানি রিসিপ্ট প্রিন্ট অথবা সেন্ড করা যাবে। অতীতের সকল কপিও দেখা যাবে। বাকির হিসাব অথবা লেজার আপডেট থাকবে। সেলস পারসন অথবা কাস্টমারের কত টাকা বাকি আছে সেটা দেখা যাবে। যাবতীয় কাস্টমার লেনদেনের হিসাব লেজারের মধ্যে দেখা যাবে। প্রোডাক্টের আপডেট স্টক দেখা যাবে। এন্ট্রিতে ভুলের সম্ভাবনা কম, যেহেতু বেশিরভাগ কাজ ক্লিক এবং সিলেক্টের মাধ্যমে হয়। সহজে ব্যবহার উপযোগী, চাইলে বাংলাতেও ইন্টারফেস করে নেওয়া যাবে ইত্যাদি। আশা করি আমাদের এই ডেমো আপনার ভালো লেগেছে। আমাদের সফটওয়্যার সলিউশন কিছু ভ্যালুয়েবল ক্লায়েন্ট হচ্ছে অসমো ফিল্টার, TSI লিমিটেড, টেলিফোনিক্স কল সেন্টার, FM পার্স, SS কর্পোরেশন, আরবান ভোগ। আপনার মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।